সব কাবাবের বাপ আমার আম্মুর হাতের চটকারা বটি কাবাব। এই রেসিপিতে একবার কাবাব বানিয়ে খেলে স্বাদ মুখে লেগে থাকবে আজীবন। আর শুধু একটাই আফসোস করবেন, এমন মশলাদার চটপটে সফট এন্ড জুসি কাবাবের রেসিপি আগে কেন জানা ছিল না। চটকারা বটি কাবাব বানানোর জন্য আম্মু প্রথমেই নিয়ে নিয়েছে 1 কেজি গরুর মাংস। আম্মু হাড় চর্বি ছাড়া একদম সলিড গরুর মাংসগুলো ব্যবহার করছে। কাবাব কিন্তু সাধারণত সলিড মাংস দিয়েই বানানো হয়। আম্মু মাংসের পিসগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছে যেন বটি কাবাবগুলো দেখতে সুন্দর লাগে। এবার মাংসে দিয়ে দিল 2 টেবিল চামচ ঘি, 2 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ কাপ পেঁয়াজ কুচি, 2 চা চামচ বা স্বাদ মতো লবণ, আর 1 কাপ পানি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে চুলার হাই হিটে আম্মু মাংসগুলোকে ঢেকে একটি বলক তুলে দিবে। পানিতে বলক চলে এসেছে আর সেই সাথে মাংস থেকেও অনেকটা পানি উঠেছে। এবার চুলার মিডিয়াম টু লো হিটে আম্মু মাংসগুলোকে ঢেকে রান্না করবে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। পরবর্তীতে কাবাবগুলো বানানোর সময় মাংসগুলো তেমন আর কুক করা হবে না, তাই চেষ্টা করবেন এই পর্যায়ে সম্পূর্ণ সিদ্ধ করে নেওয়ার। আচ্ছা, আপনারা কিন্তু এই প্রিমিয়াম জার্মানি ইয়ক প্যান আমার বিজনেস পেজ অথেন্টিক বাই ইশিকাতে পেয়ে যাবেন। পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই কড়াইগুলোতে রান্না করতে এত আরাম, কোনো খাবার একদমই লেগে যায় না। যেই কড়াইয়ে মাছ ভাজবেন আবার সেই কড়াইয়ে রান্নাও করতে পারবেন। এমনকি ঝাল মিষ্টি সব ধরনের রান্না একই কড়াইতে করা যাবে। মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। তাহলে মাংসের বটিগুলো ঠান্ডা হতে থাক, এই সময় আম্মু একটা কাবাব মশলা তৈরি করে নিবে। একটি প্লেটে নিয়ে নিয়েছে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 2 চা চামচ চিলি ফ্লেক্স, 2 চা চামচ চাট মশলা, 1 চা চামচ গরম মশলা পাউডার, আর 1 চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার আম্মু সবগুলো মশলা একটি বড় বাটিতে দিয়ে দিল। এখন দিয়ে দিল 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা রঙের জন্য ব্যবহার করা হয়েছে, আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারবেন। সেই সাথে দিয়ে দিল 8 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিল 2 চা চামচ আদা রসুন বাটা আর 2 টেবিল চামচ লেবুর রস। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বটি কাবাবের জন্য একটা চটপটে মশলাদার মিশ্রণ। এবার আম্মু ঠান্ডা করে নেওয়া গরুর মাংসের বটিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিবে। হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে লেগে যায়। একদম লাস্টে উপর থেকে দিয়ে দিল অল্প একটু কাসুরি মেথি। কাবাব জাতীয় খাবারে এই কাসুরি মেথি অ্যাড করলে খুবই দারুণ একটা ফ্লেভার আসে, কিন্তু আপনারা এটা হাতের কাছে না পেলে স্কিপ করতে পারেন। দেখতেই পাচ্ছেন মাংসগুলো মশলা দিয়ে কত সুন্দরভাবে কোট হয়ে গিয়েছে। এবার এগুলোকে ভাজার পালা। কাবাবগুলোকে ভাজার জন্য আম্মু একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছে। তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে মশলাগুলো মাংসের গা থেকে খুলে তেলে পড়ে যাবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছে। এখন মাংসের পিসেসগুলো ভেজে নিবে। একসাথে অতিরিক্ত কাবাব ভাজতে যাবেন না, তাহলে কিন্তু তেলটা ঠান্ডা হয়ে যাবে আর মশলাগুলো খুলে যেতে পারে। কাবাবগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিয়ে আম্মু তেল থেকে তুলে নিল। সেই কাবাব ভাজা তেলেই আম্মু কিছু কাঁচামরিচ ভেজে উপর থেকে দিয়ে দিল। ব্যাস তৈরি হয়ে গেল মশলাদার চটপটে চটকারা বটি কাবাব। কি মনে করছেন কোনো রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে এসেছি? মাত্র আপনাদের চোখের সামনেই তো আম্মু বাসায় তৈরি করে নিল এত সুন্দর, লোভনীয় ও আকর্ষণীয় কাবাব। বাহিরের মশলার লেয়ারটা এত চটপটে আর ভিতর থেকে কাবাবগুলো এতটাই বেশি জুসি অ্যান্ড ফ্লেভারফুল যে মুখে বলে বোঝানোর মতো না। আমি একটি কাবাব ভেঙে দেখাচ্ছি যে কতটা বেশি সফট হয়েছে। আমাদের বাসার সবার ফেভারিট কাবাব আমার আম্মুর হাতে এই চাটকারা বটি কাবাব। কাবাব খেতে ইচ্ছে করলেই আমরা আম্মুকে বলি এই রেসিপিটা বানিয়ে দিতে। তাই মনে করলাম এই শুক্রবার আপনাদের সাথেও আমার আম্মুর হাতের এই স্পেশাল কাবাব রেসিপিটা শেয়ার করি, যেন আপনাদের বিশেষ দিনগুলো আরো বেশি আকর্ষণীয় হয়ে যায়। এই শুক্রবার কাটলো আমার আম্মুর হাতের স্পেশাল চটকারা বটি কাবাব খেয়ে। দেখি পরের শুক্রবার আম্মু আমাকে কি বানিয়ে দেয়। শেষ।